হয়তো ফিরবো না, যারা দেয় তারাও ভাবে হয়তো ফিরবো না, ডাক্তাররাও ভাবে মনে হয় আর বাঁচাইতে পারবো না, কেননা লাইফ সাপোর্টে চলে আসছে, ঠিক না? কিন্তু নাম তো লাইফ সাপোর্ট, ঠিক না? শব্দটা যদিও ইংরেজি, কিন্তু বাংলা করলে কি দাঁড়াবে? জীবনকে সুরক্ষিত করে, এটাই তো, জীবনকে বাঁচায় দেয়। আসলে তা না, কারণ ছাড়া কেউ যায় না, সময়ের আগেও কেউ যায় না, বিদায় শূন্য হবে একদিন, এটাই সত্য। আপনার আমি মানি আর না মানি, আর একদিন আসবে এটা কিছুই থাকবে না, যেটাকে কিয়ামত বলে। হাদিসের দ্বারা আল্লাহ আমাদেরকে বুঝাইছেন। আল্লাহ রসুল আমাদেরকে বাধ্য করে না, আমাদেরকে বুঝায়। বাধ্য আল্লাহ করতে পারে, এই জন্য আল্লাহ আমাদের সামনে লজিক রাখছেন, যুক্তি রাখছেন। আকাশ দেখ, উচ্চতা দেখ, তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না। দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল দূরবীন হলো হুবল, সে সারা দুনিয়া ছাপ মাইরা দেখছে, কোথাও কোনো খুঁটি নাই। বিদায় আজ পর্যন্ত নাসার হুবল এই তথ্য দেয় নাই যে আমরা কোথাও খুঁটি পাইছি, খুঁটি দিয়ে আকাশ দাঁড়ায় আছে। আল্লাহ বলছে কোথাও খুঁটি নাই। একটা না সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক সাতটা, প্রত্যেকটা এক সমান বড় না। যদি বিশাল স্টেডিয়ামের ভিতরে একটা মার্বেল রাখা হয়, তাইলে স্টেডিয়ামের তুলনায় মার্বেলটা যতটুকু ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এতটুকু ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এতটুকু ছোট, প্রত্যেকটা তার পরেরটার সামনে এতটুকু ছোট। আল্লাহ বলে 60টা দাঁড় করায় রাখছি, যদি 60টাকে বাধ্য করতে পারি দাঁড়ানোর উপরে, তুমি আর কে? 3.5 একটা মানুষ, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। কি ব্যাপার? আল্লাহ বলে যদি আকাশ দিয়ে বুঝে না আসে, কেননা কারো আকাশ দিয়ে বুঝে আসার কথাও না, কেননা বিজ্ঞান আজকে আকাশের নিচে ঘুরতে ঘুরতে সেই হারায় গেছে, বিদায় সে কোনো তথ্য তেমন দিতে পারে নাই। কিন্তু এই জন্য আল্লাহ আমাদেরকে একটু নিচে নিয়ে আসছেন, বলছে উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। আমাদের দুনিয়াটা নক্ষত্র না, গ্রহ, এটা নক্ষত্র 13 লক্ষ গুণ বড়। আল্লাহ বলে এটাকে যদি 365 দিনে 365 কক্ষপথে আমি বাধ্য করতে পারি, যার চলার ঘন্টা পার ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে, একে যদি আমি বাধ্য করতে পারি, তো তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে, তো উনদুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা গুলা দেখ, সমুদ্রকে আমি বাধ্য করছি। পদ্মা, মেঘনা, যমুনা ভাঙ্গে আমি মানি, কিন্তু আজ পর্যন্ত বঙ্গোপসাগর ভাঙছে এরকম খবর, বঙ্গোপসাগরে ভাঙ্গন শুরু হয়েছে এরকম কোন খবর মনে হয় বাংলাদেশের কোন নিউজ পেপারে আসে নাই, ঠিক না? অথচ পদ্মা ভাঙ্গে, মেঘনা ভাঙ্গে, যমুনা ভাঙ্গে, কিন্তু যতগুলা ঢেউ প্রতিদিন আশ্রয় পড়ে আমাদের কুলে, আজ পর্যন্ত পদ্মা, মেঘনা এরকম একটা ঢেউয়েরও অস্তিত্ব দিতে পারে। আল্লাহ বলে ওকে বাধ্য করছি, এই জন্য তোমাকেও বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে, তো উনদুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো, ওটাকেও আমি বাধ্য করছি, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। হইতে পারি আমি হাট্টা গাট্টা, হইতে পারি আমি যৌবনে বড়া যুবক, তাতে কি আসে যায়? আল্লাহর উপমা বা লজিক দেখেন না। আল্লাহ বলে তোমাকে আমি বাধ্য করতে পারি, এটা কোনো ব্যাপার না। আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে, তো উনদুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিনটাকে পানির ভিতরে আল্লাহ বিছাইছেন, যখন বিছাইছিলেন তখন এটা হেলতে ছিল, তামায়ালাতিল আরদ, জমিন হেলতে ছিল। আল্লাহ বলে ফাজআলনাল জিবালা ফিহা আওতাদা, আমি পাহাড়কে প্যারাক বানায় বেড়া গেছি, ফাস্তাকাররাতিল আরদ, জমিন স্থির হয়ে গেছে পানির ভিতরে। এটা দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠছিল। ওই প্রশ্নের দিকে আমি চাইতে চাই না। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, হাল খালাকতা আশাদ্দু খালকাম মিনাল জিবাল, আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আপনি তৈরি করছেন। আল্লাহ বলছে লোহা, যে পাহাড়কে কাইটা ঢের বানায় দেয়, বলছে এর চেয়ে শক্তিশালী? বলে আগুন, যে লোহাকে পানির মতো তরল করে দেয়, বলছে এর চেয়ে শক্তিশালী? বলে পানি, বলে এর চেয়ে শক্তিশালী? বাতাস, বলে এর চেয়ে শক্তিশালী? বলে এটা আছে যেটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আর কাউকে দেয়।
আমাদেরকে দিয়েছেন ওইটা, আর কাউকে দেন। যদি আল্লাহ বলতেছে জমিনের দিকে দেখো, প্রশস্ততা দেখো, আর যদি আমাদের গ্রহের দিকে দেখেন, এই দুনিয়ার ফুটবলটার দিকে দেখেন, তো সে 66,000 মাইল গতিতে সূর্যের পিছে দৌড়াইতেছে, 1000 মাইল বেগে পার ঘন্টায় ঘুরতেছে। কিন্তু আমরা বসে আছি, বিল্ডিং ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কোনোটা তার জায়গার থেকে সরতেছে না, নড়তেছে না, ঠিক না? অথচ যদি 66,000 মাইল ব্যাগে যদি সে ছোটে, সবাই উড়া যাওয়ার কথা ছিল। আল্লাহ বলে না, আমি জমিনকে বাধ্য করছি, তুমি দৌড়াও, তাতে কিছু আসে যায় না, তুমি ঘোরো, তাতে কিছু আসে যায় না, কিন্তু খবরদার আমার বন্দার গায়ে যদি বাতাস লাগলো, আল্লাহ বলে আমি বাধ্য করছি, তোমাকেও বাধ্য করতে পারে, আল্লাহ বাধ্য করবে। নাইলে আপনি কি ভাবেন 5 ওয়াক্ত আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না? 5 ওয়াক্ত আল্লাহ ডাকবে আর আপনি আর আমি বলবো ব্যস্ত? হ্যাঁ, রোড গার্ড আলাও বলে ব্যস্ত, হাট বাজার আলাও বলে ব্যস্ত, দোকান পাট আলাও বলে ব্যস্ত, অফিস আদালত ওয়ালাও বলে ব্যস্ত, ঘর বাড়ি আলাও বলে ব্যস্ত, মিল ফ্যাক্টরি ওয়ালাও বলে ব্যস্ত, প্রত্যেক ব্যক্তি খেত খামার ওয়ালাও বলে ব্যস্ত। প্রত্যেক ব্যক্তি যাকে জিজ্ঞাসা করবেন, আজানের ধ্বনি কানে আসে, কিন্তু সে বলে আমি ব্যস্ত, 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 ব্যস্ত। আসে তো কয়জন আসে? যুবকও বলে আমি ব্যস্ত, এমনকি বৃদ্ধও বলে আমি ব্যস্ত, নারীও বলে ব্যস্ত, পুরুষও বলে ব্যস্ত, সব শ্রেণীর মানুষ বলে আমি ব্যস্ত। অথচ ডাকে কে? কোন আল্লাহ? কোন আল্লাহ ডাকে? রাগ হয় না, দুনিয়ার কোন পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না। দুনিয়ার কোন পদস্থ মানুষের চিঠি আসলে, দাওয়াত নামা আসলে, দাওয়াতের কার্ড আসলে 1 মাস আগের থেকে জামায় মাঞ্জা দেওয়া শুরু হয়। মাঞ্জা চিনেন? আমি পুরান ঢাকায় বড় হয়েছি তো এই জন্য কিছু ঢাকায় শব্দ আসবে, কিন্তু আপনাদেরকে বুঝা নিতে হবে, বাটারার মানুষ মাঞ্জা দেওয়া শুরু করে, অথচ ডেলি 5 বার আল্লাহ ডাকে। আল্লাহ কোন আল্লাহ? আল্লাহ নিজেই বলতেছেন, আমার আল্লাহ নিজেরই পরিচয়। কোন আল্লাহ? এই জন্য আল্লাহর থেকে যখন বিমুখ হয়, ডাকার পরেও যখন আসে না, তো আল্লাহ নিজেই বলতেছেন মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যে আমার থেকে বিমুখ হয়ে যায়, সবকিছু পাওয়ার পরে হারায় যায়, যুবক যৌবন পাওয়ার পরে, রূপসী রূপ পাওয়ার পরে, দোকানওয়ালা দোকান পাওয়ার পরে, হাটালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে, মেইলওয়ালা মেইলে পাওয়ার পরে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে, বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে, ঘরওয়ালা ঘর পাওয়ার পরে, সবকিছু যখন আমরা পাওয়া যাই, তখনই আসলে আমরা হারায় যাই। আর যতদিন আমরা না পাই, যান হাসপাতালে যায় দেখেন, যার মুখে কখনো আল্লাহ ফুটতো না, এখন অসুস্থতার কারণে মাঝে মাঝে আল্লাহ যে যায় তাকেই বলে একটু দোয়া করেন, আল্লাহ যেন বাঁচায় দেয়। এরকমও লোক শত শত পাবেন। আল্লাহ বলে যে পাওয়ার পরে বিমুখ হয়ে যায়, না তাই তো মিন কারিব, আমি কাছের থেকে এসে ওকে ডাকতে থাকি আর ওকে প্রশ্ন করতে থাকি, ইলা আইন, কোথায় চললি, হাল ওয়াজাত্তা আজওয়াতা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড বানাইলো তো বানাইলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে গোশতের আবরণ চড়াইলো তো চড়াইলো কে? বল। আল্লাহ প্রশ্ন করে, বল, আমা কুনতা সাগীরা, তুই কি ছোট্ট ছিলি না? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় আর নিঃস্বয় ছিলি না? আজকে সবকিছু পাওয়ার পরে বিদ্যানকেও দেখবেন বিদ্যার পাপ নিয়ে চলে, সবাই পাবে চলে আসছে। বাপ বুঝেন তো, অন্য শব্দটা বললাম না, হয়তো আপনাদের দিলেও লেগে যেতে পারে, এই জন্য শব্দ পরিবর্তন করে বললাম। সবাই বাপ নিয়ে চলে, বিদ্যানকে দেখবেন বিদ্যার বাপ নিয়ে চলে, পদালাওকে দেখবেন পদের বাপ নিয়ে চলে। তো আল্লাহ জিজ্ঞাসা করে, তুই অজ্ঞ ছিলি না, তুই নিশ্চয় ছিলি না? তো আল্লাহ চিত্র তুলে ধরেন, ফালা লাকা সিন্নুন তাক্তা, তোর তো দাঁত ছিল না এক সময়, তুই কাটবি দূরের কথা, মার পেটের থেকে যখন আসছিলি তো
কিন্তু তোর তো দাঁত ছিল না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তোর ভিতরে ছিল না। ওয়ালা লাকা কালবুন তাতাফাক্কার, দিল ছিল একটা ছোট কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তারপরে আল্লাহ প্রশ্ন করেন আলাইসা কাযালিক, এরকম কি ছিল না? কি বলেন? হ্যাঁ এরকম ছিল না? আল্লাহ বলে ফাকাত তাতাহাররাক, তুই নড়াচড়াই করতে পারতি আর কিচ্ছু না। তোকে এই পর্যন্ত আমি আল্লাহ পৌঁছেছি। কে পৌঁছেছে? আল্লাহ বলে কিভাবে পৌঁছেছি এটাও দেখ। তোর অস্তিত্ব হইতে দেরি আমি তোর মার সিনার ভিতরে দুটা পিওর দুধের ঝর্ণা জারি করতে দেরি করে, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। হতে পারে দুধ বড় দামি দামি আছে, ডাব্বার দুধ বড় দামি দামি আছে, কিন্তু মার দুধের বিকল্প নেই। আপনি যত ব্র্যান্ডের দুধ বলবেন আমাকে বুঝাইতে হবে না, রাগ হবেন না। ব্র্যান্ডের যত দামি দুধ ডাক্তার লেখক না কেন, মার দুধের কোনো বিকল্প নেই। আল্লাহ বলে হার রান্না শীতা, শোন শোন, শুধু এখানে শেষ না। শীতের ছোঁয়া লাগতে দেরি আমি আল্লাহ কুদরত দিয়ে গরম করতে দেরি, বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোর ভিতরে আমি ঢুকাইছি। শুধু এইখানেই শেষ না, চাল তুলাকা হানানা, তোর জন্য আমি সবার দিলের ভিতরে ভালোবাসার চাল বুনছি। নাইলে তুই যে কষ্ট দিছিস মাকে, মা তো উচিত ছিল তোকে নিক্ষেপ করা, বাহির হইতে দেরি ফুটবলের মতো নিক্ষেপ করা দেরি হতো না। কেননা মা যে কষ্টকে সহ্য করছেন, কোরআন বলতেছে ওয়াহনিন আলা ওয়াহনিন, এমন কষ্ট স্তূপের একটার উপরে একটা পাহাড় বানায় দিছেন কষ্টের, তারপর ওই কষ্ট বুকে ধারণ করছেন আর মুস্কি মুস্কি হাঁটছেন। সবাইকে যদি জিজ্ঞাসা করে হাসো কেন এত কষ্ট, বলে শুধু চেহারা দেখতে দাও, কষ্ট বলতে দেরি হবে না। ইমাম গাজালি লেখছেন যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত মার কষ্টকে, কসম খোদা, টেকনোলজির যুগে যদি কোনো মা বাচ্চাকে যখন পেটে রাখে ওটাকে যদি টেকনোলজির মাধ্যমে কোনো রূপ দেওয়া যেত আর নিক্ষেপ করা যেত কোনো কঠিন পাথরের পাহাড়ে, তো ইমাম গাজালি লেখেন লান শাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। আল্লাহ বলে আমি ভালোবাসার তুফান চালাইছি তোর মার দিলের ভিতরে, যার কারণে ভালোবাসার তুফান আর বন্যার কারণে তোর মা সবকিছু সহ্য করছেন, কিন্তু তোকে কিছু হইতে দেন নাই। বলে ভালোবাসার মাত্রা কতটুকু ছিল? বলে ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না খাইলে আমি খাইতেও দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবাকে আমি ঘুমাইতেও দেই নাই। কিন্তু তুই তো ছিলি অসহায়, তুই এটাকে কাজে লাগাবি কি করে? এই ভালোবাসার সমুদ্রে মাঝে মাঝে তুফান উঠাবি কি করে? এই জন্য তুই আসতে দেরি, আমি তোকে কান্না শিখাইতে দেরি করি নাই। ওটা কান্না ছিল না, ওটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। এটা হেমেলিনের বাঁশি ছিল, এটার ভিতরে জাদু ভরা ছিল। এই জন্য তো হাদিসের শব্দ ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, সবাই তোর দিকে দৌড়াইতে দেরি। দাদা যত বড় পীর হোক আর গৌস হোক আর কুতুব হোক, নাতির কান্না যখন কানে যায় না, ভিতরটা ফাটতে শুরু করে আর দৌড়াইতে শুরু করে। কাঁদে তো কাঁদে কেন? আরে গৌস আর কুতুব আর কি, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতেন না, যার সুবাদে আমরা এখনো চলতেছি। নাইলে আল্লাহ আমাদের চালানের কথা না, আমাদেরকে চালানের কথা না, এক কদম আমরা চলার কথা না, শুধু চলতেছি তো ওনার সুবাদে চলতেছি, ওই নবীর সুবাদে চলতেছি, কারণে চলতেছি, ওনার সাথে অঙ্গীকার, এই জন্য চলতে পারতেছি। নাইলে আমাদেরকে চালানো পালানো পালা, এটা আল্লাহর কোনো প্রয়োজন ছিল না। কি বলেন? হ্যাঁ, বড় আমাদেরকে পাললেই আল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহর আল্লাহিয়াতের ভিতরে, খোদাইত্বের ভিতরে কোনো বেড়া যাবে না? আমরা না মানলে কমা যাবে না? না, আল্লাহ 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 আল্লাহ, কারো মোহতাজ না, সামাদার
সমাজের মিনিংস দেখেন, অর্থ দেখেন, এটা কাকে বলে? আল্লাহ কারো মোকাবেলা না। আমাদের প্রয়োজন আছে কদম, এই জন্য আল্লাহ আমাদেরকে পালতেছেন, নাইলে পালার কথা না। আল্লাহ বলে তোকে কান্না শিখাইছি, আর এটার ভিতরে আমি জাদু ঘোড়া দিছি। যেটা বলতেছিলাম, দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হাসান হোসেনের কান্না শুনতেন তো ছুটে আসতেন আর বলতেন, ফাতেমা ফাতেমা, কলিজার টুকরাদেরকে কাঁদায় ওরা, এরা কাঁদলে আমি সইতে পারি। ওই দুজনের বাদশা পর্যন্ত হাসান হোসেনের কান্না সইতে পারতেন না। কান্নার ভিতরে আল্লাহ জাদু ঘোরা দিয়েছেন, জাদু। আল্লাহ বলে এইভাবে তোকে আমি বড় করছি, এইভাবে তোকে আমি একটা পজিশন পর্যন্ত নিয়ে আসছি। আর শুধু এইখানেই তো শেষ না, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। যদি সুরক্ষিত না করতাম, এইখানে যতজন বসে আছি অনেকের জীবনে এরকম পর্ব আছে যে ওই দিন যদি মৃত্যু হইতো, আজকে হয়তো হাড্ডি মাংস সব মাটির সাথে মিশা যেত। ওই অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাকে বাঁচায় নিয়ে আসছে। আছে না এরকম দুই একটা পর্ব? 24 ঘন্টা আল্লাহ বলে সুরক্ষিত করি তোকে, 24 ঘন্টা সুরক্ষিত করি। আমি যদি তোকে সুরক্ষিত আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, আর 24 ঘন্টা তুই আমাকে ভুলা থাকিস। শোন শোন, আমি যদি সুরক্ষিত না করতাম, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে আনিত। লা আদরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে চটকাইতে চটকাইতে সাইজ করে ফেলতো। আমাদের বডিটা এমনি পরিচালিত হয় না। 10 জন ফেরেশতা ডে শিফটে ডিউটি করে, 10 জন নাইট শিফটে ডিউটি করে। প্রত্যেকের জন্য 20 জন ফেরেশতা ডেইলি ডিউটি করে 24 ঘন্টায়। দিনে 10 জন, রাত্রে 10 জন, যে আপনাকে আমাকে সুরক্ষিত করে। বাকি বডিটা পরিচালনার জন্য অনেক ফেরেশতা আছে। এইখানে শিক্ষিত সমাজ, আমি যদি প্রশ্ন করি হার্ট কি দিয়া চলে, আপনারা বলবেন বাল্ব দিয়া চলে, ঠিক না? এটাই তো বলবেন। আমি যদি প্রশ্ন করি বাল্ব কি দিয়া চলে, কি জবাব আপনাদের কাছে বলেন? জান এখানে হাসপাতালও আছে, জিজ্ঞেস করেন। ফরাজি হাসপাতালে জিজ্ঞেস করে আসেন যে বাল্ব কি দিয়া চলে, তো বলবে জানি না বাল্ব কি দিয়া চলে। আরে আরে, হার্ট কুদরত দিয়া চলে। ফেরেশতা 5 করে, আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুন মুআক্কালা। একজন ফেরেশতা আছে যে হার্টকে 5 করে, 5 চিপটায় রক্ত বাকি হয়ে যায়, ছেড়া দেয় আবার টাইনা। আল্লাহ আমাদেরকে সিস্টেমের মাধ্যমে চালান। 24 ঘন্টা ফেরেশতা আমাদেরকে সুরক্ষিত করে, আল্লাহ সুরক্ষিত করে। আল্লাহ বলে যদি সুরক্ষিত না করতাম, আমি ডাকি তারপরও আসো না, কিন্তু আমি তারপরও তোমাকে সুরক্ষিত করি। হ্যাঁ শোনেন, তাইলে দ্বিতীয় হাদিসও শুনা দেন। জমিন প্রতিদিন বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, হায় হায়, আদমকে, মানুষকে আমি পেটে নিয়ে আনিব। যে যেখানে আছে, যেটার ভিতরে আছে, যা সহ আছে, সব সহ পেটে নিয়ে আনিব। প্রথম সুনামি যখন আসে, 3 মাস পরে আমি ইন্দোনেশিয়া গেছি। টানা ঢাকার থেকে 8 ঘন্টা ফ্লাইটের পরে আমি পড়ছি জাকার্তা। ওইখান থেকে 300 কিলোমিটার আমার এই চোখে দেখছে, একটা বাড়িও দাঁড়ানো নাই। হ্যাঁ, আমি চোখে দেখা জিনিস বলতেছি। তখনও উদ্ধার অভিযান চলতেছিল, একটা বাড়িও দাঁড়ানো নেই। 300 কিলোমিটার আমার 2 চোখে দেখছে, একটা বাড়িও দাঁড়ানো নাই। ওইখানে আমার মনে হচ্ছে এইখানে জমিনকে আল্লাহ একটু অনুমতি দিয়ে দিচ্ছে। হায় হায়, 2 দিন আগেও আসছিল বাংলাদেশে ভূমিকম্প, ঠিক না? হ্যাঁ, পুরা অনুমতি আল্লাহ দেন না, এই জন্য একটু চটকা দিয়া চলে গেছে, সতর্কের সিগন্যাল দিয়া চলে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় একটা এটাও ছিল, 300 কিলোমিটারের ভিতরে একটা মসজিদের ভিতরে একটা দাগও দেখি। আমি চোখে দেখা বলতেছি, শোনামুনা না। তো মেরে দোস্ত, যেটা বলতেছিলাম, জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না। তো আল্লাহ জিজ্ঞাসা করে, এত রাগ কেন? তো বলতেছে, আলামাতা আসবির ওয়া তাহাম্মাল, আমি কতদিন সবুর করবো আর এদের বোঝা উঠায় রাখবো? তো আল্লাহ বলে, কেন? ইয়াসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে। দেখেন না, আপনি ডাকেন তারপরও আসে না, বলে ব্যস্ত 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 ব্যস্ত। অথচ হাদিসে এই কথাও আছে,
দুনিয়া আমাদের সবার কানে আসবে, সবার কানে। শুনে নেন বাটারার মানুষ, সবার কানে ধ্বনি আসবে। আজকে তো যুবক তুমি ব্যস্ত বলো, তোমার কানেও ধ্বনি আসবে। লাশ হইতে দেরি, ধ্বনি আসতে দেরি হবে না। ফেরেশতা আয়েশা কানের কাছে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই নিজেকে বড় ব্যস্ত বলতি, বল ব্যস্ততা কোথায়? তো ফেরেশতা জবাব দিবে, সালাল ইশতিগাল, তোর ব্যস্ততা পরিসমাপ্তি ঘটায় দিলাম। তোর ব্যস্ততা শেষ। আর কোনোদিন তুইও বলবি না আমি ব্যস্ত, আর কেউ তোকে দেখবে না ব্যস্ত, আর কোনোদিন রিঙে বলবে না ব্যস্ত, কোনোদিন ব্যস্ততার শব্দটাই তোমার কাছে আসবে না। পরিসমাপ্তি ঘটায় দিলাম। তুমি ব্যস্ততা শেষ, ওয়ালাকিন বাকিয়াল ওয়াবাল, সব কাটি তোমার সামনে। কতদিন সবুর করব, কতদিন উঠায় রাখবো? জমিন আরেকটু শব্দ বলে, ওয়ায়ামশি আলা যাহরি মারহা, আমার বুকে সিনা টান করা চলে। যদি মাথা নত করা চলতো তাইলেও তো মেনা নিতাম। আল্লাহ আমাকে ফাটায়া চলে, ফাটায়া। যুবক দেখবেন, রাগ হলো না, তোমাদের পায়ে হাত দিয়া চলি। যুবক তো যুবকের স্টাইলই চলে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? তেল চালিত ঘোড়ার উপরে উঠলে তো কোনো কথাই নাই। তেল চালিত ঘোড়া চিনেন? আগের ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়া কিন্তু তেল খায়। তেল চালিত ঘোড়ার উপরে উঠলে তো কোনো খবরই নাই, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? তো বলে 24 ঘন্টা নাফরমানি করে আমি কত সহ্য করব? আরো লম্বা হাদিস, আমি শর্ট করতেছি, আরো লম্বা কাহিনী জমিন শোনায়। ইয়াকুল রিজকা কা ইয়াসিক, রিজিক তোর খায়, তোর নাফরমানি করে। তুমি যা দিছো এটা দিয়ে গৌরব করে। যুবক যৌবন দিয়া, শিক্ষিত শিক্ষা দিয়া, দীক্ষিত দীক্ষা দিয়া, অর্থওয়ালা অর্থ দিয়া, মালালা মাল দিয়া, যা আল্লাহ দিছে, দিছে কে গুলা সব? মান আগনা মান আফকার। আল্লাহ কোরআনে বলতেছে আগনা ওয়া আফকার। আল্লাহ বলে চা দেখো তোমার কাছে সব আমি দিছি। কার থেকে দেওয়া? হ্যাঁ, যদি এতটুকু রেখে দিতেন না, পারতেন না। না টেকনোলজি আল্লাহর কাছে শেষ হয়ে গেছে, মনে হয় বুঝেন নাই। মার পেটের থেকে যতটুকু আসছিলাম এতটুকু যদি থেকে যেতাম, কি করার ছিল? কোন মেডিসিন বাহির হয়েছে আজ পর্যন্ত যে বাউনা খাইলে ও রিঙে তো কম ঝুলে নাই? রিং বুঝেন? বাউনা চেনেন না? ও রিঙে কি কম ঝুলছে? মনে হয় আমার কথা বোঝেন নাই। রিং লাগায় ঝুলে না লম্বা হওয়ার জন্য, ও কি কম ঝুলছে নাকি? তারপরও কি বাউনা শেষ হয়ে গেছে? আসছে কোনো মেডিসিন যেটা খাইলে লম্বা হয়ে যাবে? আজ পর্যন্ত কোন বাউনা রিঙে ঝুলে লম্বা হবে বলেন তো? কোথায় মেডিসিন? আল্লাহ বলে পারতাম তোকে ছোট না, আমি তোকে বড়, আমি তোকে শক্তিশালী সুঠাম করছি। জমিন বলে রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। তো আল্লাহ জিজ্ঞাসা করে, নিবে তো নিবে কিভাবে পেটে? তো জমিন জবাব দেয়, আতা জাল জাল জাহারি, আমি আমার পিঠটাকে হেলায় দিব, সব পেটে নিয়ে আনিব। পিঠ হেলানো বোঝেন? হ্যাঁ হ্যাঁ, ভূমিকম্প, ভূমিকম্প। জমিনের পিঠেই হেলে, জমিন হেলে না, যেটার নাম ভূমিকম্প। ইন্দোনেশিয়ার ভাষায় বলে কম্পা ভূমি, ভূমি কপে, ভূমি কাঁপে, পিঠটাই হেলে। হেলতে দেরি। আল্লাহ এই দেশের উপরে দয়া করছেন। আমি তো বইলা বেড়াই, বাংলাদেশের সাথে আল্লাহর বিশেষ একটা সম্পর্ক আছে আমি মনে করি, যার কারণে এই দেশ নড়ে চড়ে পড়ে না। কোনো কিছু হোক, এ দেশে কোনো বিপর্যয় ঘটে না। আলহামদুলিল্লাহ, আবহাওয়াবিদরা 10 নম্বর মহাবিপদ সংকেতের ফেলাক পর্যন্ত উড়াইয়া দেখছে, কয়েকটা কলা গাছ পড়ছে, আর কিচ্ছু হয় না এই দেশে, ঠিক না? হ্যাঁ, অথবা দেখেন আপনি দুনিয়ার কোন দেশ 10 নম্বর মহাবিপদ সংকেত উড়াইছে আর বিপর্যয় ঘটে নাই? 6.1 আসছে, কয়েকদিন আগে পাকিস্তানে 5.6 আসছে, 32 জন মারা গেছে। এলাকাকে তাবা বানায় থুয়ে গেছে, বাড়িগুলাকে দশায় থুয়ে গেছে। আমাদের ঢাকা শহরে 7.8 পর্যন্ত আসছে 3-4 বছর আগে, 31st নাইটের পরের দিন কোনো বিপর্যয় ঘটে নাই। এগুলো আমাকে প্রমাণ দেয় এই দেশের সাথে আল্লাহর বিশাল একটা সম্পর্ক মনে হয় আছে, যার কারণে নড়ে চড়ে এটা পড়ে না, আর ইনশাল্লাহ পড়বেও না। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি, 12টা 4 বাজতে চলছে। মেরে দোস্ত, এখানে থাকা যাবে না। নিয়ে আসছেন উনি, নিয়ে যাবেন উনি, ওনার কাছে চলে যেতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে। এইখানে থাকা যাবে না, কিন্তু নিজেকে গোড়া নিয়ে যাবে। যে গোড়া নিয়ে যাবে নিজেকে,
যেমন আল্লাহ চান, যেমন আল্লাহ রসুল চান। তখন আর আল্লাহ বর্ণ দেখবে না, তখন আর আল্লাহ ভাষা দেখবে না, তখন আর আল্লাহ দেশ দেখবে না, তখন আর আল্লাহ বংশ দেখবে না, তখন আর আল্লাহ সোসাইটি দেখবে না, দুনিয়ার কোনো জিনিস আল্লাহ দেখবে না। যে নিজেকে গোড়া নিয়ে যাবে, নারী গড়বে, পুরুষ গড়বে, যুবক গড়বে, বৃদ্ধ গড়বে, এমনকি গরিবও যদি নিজেকে গোড়া নিয়ে যায়, আল্লাহ রসুলের দোয়া তার সাথে আছে। আল্লাহ রসুল, আমরা এখানে যারা বসে আছি সবাই তো দোয়ার ভিতরে বলি আল্লাহ কিয়ামতের দিন নবীর সাথে উঠায়েন, ঠিক না? কিন্তু নবীজি তো আজ পর্যন্ত কোনোদিন বলল না যে আমার সাহাবীদের সাথে আমাকে উঠায়েন, উলামাদের সাথে আমাকে উঠায়েন, গৌসের সাথে উঠায়েন, কুতুবের সাথে উঠায়েন। আল্লাহর নবী তো বলে ওই গরিবদের সাথে উঠায়েন যে জীবনটা গোড়া নিয়ে আসছে। আল্লাহুম্মা হশুরনি ফি সুমরাতিল মাসাকিন। কারণ এটাই যে গোড়া নিয়ে যাবে মেরে দোস্ত, সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। চাই দুনিয়ার হতভাগা গরিব হোক, তাতে কিছু আসে যায় না। এই জন্য দুনিয়ার আধিপত্য হাজারো মানুষের হাতে হতে পারে, হাজারো শ্রেণীর হাতে হতে পারে, কিন্তু কিয়ামতের আধিপত্য কিন্তু গরিবদের হাতে, আর কারো হাতে না। এই জন্যই আল্লাহ রসুল গরিবদের সাথে উঠতে চাইতেছেন, কেননা গরিবরা কবর থেকে উঠবে, ফেরেশতারা কানে কানে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমাদের হিসাবও নাই কিতাবও নাই, সিধা জান্নাতে চলো। ওরা বলবে কিয়ামতের মাঠ, বলে ওইখানে তোমাদের কোনো প্রয়োজন নাই, চলো তো সিধা চলো। বরং এক রিওয়ায়াতে এটাও আছে, বলে ওইখানে গেলে বিপদও হবে। আবার আরেক রিওয়ায়াতে আছে কিয়ামতের মাঠে যাবে গরিবরা সত্য, ফেরেশতারা যখন হিসাবের কথা বলবে তো সব গরিব বেকা হয়ে বসবে, রংবাজের মতো স্টাইল দেখাবে, আর ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়ে বলবে আইয়ু হিসাবিল্লাহ না, ওই আমগো আবার কি হিসাব রে, ওই কি হিসাব? কথোপকথন চলতে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা তারা কি বলে? বলবে আল্লাহ সব ভিক্ষুকের দল, হিসাব দিতে রাজি না। তা আল্লাহ বলবে কেন দিবে না? জিজ্ঞাসা করো ভদ্র ভাষায়। তো জিজ্ঞাসা করবে কেন দিবে না? মা আতান আল্লাহু মালা, মালই তো দেয় না, এবার কি হিসাব? সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, 1 তারিখে আনছি 20 তারিখে শেষ। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, সত্য। এই কথা শুনতে দেরি। ঐক্যজোট দুনিয়া আর কি, ঐক্যজোট তো কিয়ামতের মাঠে হবে, দেখবেন সারা দুনিয়ার গরিবদের ঐক্যজোট হবে। আবার স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতান আল্লাহু মালা ওয়ালিমাদা হাবিসতুম। আরে আল্লাহ তো মালই দেয় না, আমাদেরকে আটকায় রাখছো, তো রাখছো কেন? কিসের হিসাব আমাদের? মালই তো দেয় নাই, আটকায় কেন রাখছো? তো আল্লাহ বলবে, ফেরেশতারা বলবে আল্লাহ বড় গরম, টিয়ার গ্যাস না লাঠি চার্জ কোনটা করবো? আল্লাহ বলবে কিচ্ছু করতে হবে না, বাত্তুহুম অস্তুরুহুম, তাড়াতাড়ি লুকাও আর ডাকো। বলবে কেন? বলে যা সামনে শোনাবো ধনীরা একটাকেও যেতে দিবে না। বলছে কেন আল্লাহ? যাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়া শেষ দিছে, তো দয়া তো করছে, ঠিক না? না করে নাই? অল্প দেখার বেশি দেখ, দিয়া তো দয়া করে, ঠিক না? হাত পাতলে 2 টাকা হইলেও তো দেয়, দয়া তো করছে। এটা বদলার দিন, বিদায় সামনে যা শোনাবো একটাকেও যেতে দিবে না, বিদায় ডাকো আর লুকাও। তারপরে বলো এদের কানে কানে চুপে চুপে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, নইলে ধনীরা এদেরকে আটকায় দিবে। তো মেরে দোস্ত, চলে যেতে হবে। পরিচয় পরিচিতি, যেই ছোট্ট জীবনটাকে গড়া যাবে সে আল্লাহর কাছে স্থান পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। আমি চোখে দেখা বলতেছি মেরে দোস্ত, কোন হাদিস তো পড়ে আগে পড়ছি, পড়ে চোখেও দেখছি। ওই কবর এখনো দুনিয়াতে রাখা আছে, যার থেকে এখনো সুঘ্রাণ পায়। এখনো আমি অ্যাড্রেস দেই, আপনি দেখা আসেন। দুনিয়ার কোন পারফিউম এখন আর আমার নাকে পারফিউম মনে হয় না। আপনাকে আমাকে দুনিয়ার দামি দামি পারফিউম দেখাইতে হবে না, আপনাকে আমি দিয়া দিব, পারফিউম নিয়ে ওইখানে ছিটাবেন, দেখবেন নিমিষে চোখের পলকে ওটা হাওয়া হয়ে যাবে। ওইখান থেকে যে সুঘ্রাণ বাহির হইতেছে, ওটা ঘ্রাণ আপনার নাকে যখন লাগবে, তো দুনিয়ার কোনো পারফিউম আপনার কাছে পারফিউম মনে হবে না। ওই ঘ্রাণের জায়গা এখনো রাখা আছে, চান আপনি চায় দেখা আসেন, আমিও দেখা আসি, আপনিও দেখা আসেন। ফেরাউনের বাড়ির কাজের মহিলা জান জান মৌতার সাহাবীদের কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। জান জান জাফর ইবনে আবু তালেবের কবরে, জান জান আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবরে, জান জান সাইদ ইবনে হারেসার কবরে,
জান জান ওই সাহাবীদের কবর আমি চোখে দেখে আসছি, নাকে শুনে আসছি, কসম খোদার ভিতরের কথা বলতেছে। দুনিয়ার পারফিউম আমার কাছে পারফিউম মনে হয় না, লাগাই বটে কিন্তু ওই লাগাইতে দেরি, ওই ঘ্রাণ নাকে আবার বাড়ি খাইতে দেরি হয় না, মনে হয় ওইটাই তুফানের মতো আবার বাড়ি খায়, বিদায় সব ঘ্রাণ উড়া যায়, মনে হয় না পারফিউম এটা পারফিউম, আতর এটা আতর। যত দামি হোক না কেন, যান আপনিও দেখা আসেন যে ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে এখনো সুঘ্রাণ বাকি হয়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করেছে কতদিন বাহির হবে? শুধু কাজের বুয়া না, কাজের মহিলা না, কৃত দাসীও ছিল সে ফেরাউনের। ইউথোপিয়া তার বাড়ি আমি ইউথোপিয়া, আরে না, তার বাড়ি রাবিয়ার বাড়ি ইউথোপিয়ায়। ওই ফেরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের মহিলা, কৃত দাসীও ছিল সে ফেরাউনের। হায় হায়, আল্লাহর কাছে পরিচিত ছিল, এখনো সুঘ্রাণ বাহির হইতেছে। 2.5 বছর পরে আল্লাহর রসুল যখন যাইতেছিলেন, সুঘ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছেন। কাহিনী বড় লম্বা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। এটা এখনো বাহির হচ্ছে, কিয়ামত পর্যন্ত আসল বাহির হবে কিয়ামত। সে পরিচিতি অর্জন করছে বড় কোরবানির মাধ্যমে। ওই কোরবানির দিয়ে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাকে তেলে চলতে হয়েছে। শুধু সে জ্বলে নাই, 2টা ছোট ছোট বাচ্চা নিয়ে জ্বলতে হয়েছে। সে ফেরাউনকে স্বীকৃতি দেয় নাই, আনা রব্বুকুমুল আলা বইলা স্বীকৃতি দেয় নাই। তো ফেরাউন তার বাচ্চাদেরকে আগে কড়ার ভিতরে ঢালছে, জ্বলন্ত তেলের ভিতরে দুধের শিশুকে আগে ঢালছে। রু উঠা যখন উপরে যাইতেছিল, বাচ্চার রু মাকে সান্ত্বনা দিতেছিল, চিৎকার দিতে দিতে, উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আছিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা সবুর কর, একটু পরেই জান্নাতে আমাদের মিলন হবে। দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও ঢেলা দিছে। মা তো মাই হয়, চোখের পানি ধরে রাখতে পারেন নাই, একটু পর পর উপরে দেখতেন, হাত উঠাইতেন, ঠোঁট নাড়ায় কি বলতেন সেই জানে। ফেরাউন বলছে এরকম করিস কেন, হাত কেন উপরে ওঠে, চোখের পানি কেন ঝরে, ঠোঁট নাড়ায় কি বলতেছিস আর কাকে বলতেছিস, আমাকে মাইনা নিলেই তো পারিস। বলে কখনো না, ওই আল্লাহকে বলতেছি। এরকম কুটি ফেরাউন নারাজ হয়, আমার কিছু আসে যায় না, তুই নারাজ তাইলে সব হারায় যাবে, আমার দুনিয়াও যাবে, আখেরাতও যাবে, সব পরিচয় হারায় যাবে।